অবশেষে দেখুন আমরা হাওড়া পৌঁছে গেলাম। পুরো ট্রেনের কম্পার্টমেন্ট ফাঁকা হয়ে গেছে। আমাদের ট্রেনের নাম ছিল মালদা হাওড়া ইন্টারসিটি। প্রায় 12:30 নাগাদ আমরা যথারীতি হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেছি। আমাদের পুরী যাওয়ার ট্রেন ছিল হচ্ছে শতাব্দী, সেটির টাইম হচ্ছে 2:15, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিনকেই সেই ট্রেনটি লেট করে। দেখুন হাওড়া স্টেশন চত্বরে প্রত্যেকটা মানুষ ট্রেন ধরার অপেক্ষায় অসীম আগ্রহে আনন্দের সাথে বসে আছে। আমরাও সেই রকমই গিয়ে সেখানে বসলাম, কিন্তু কে জানে বলুন আমাদের ট্রেন হবে 10 ঘন্টা লেট। 10 ঘন্টা আমাদের এই হাওড়া স্টেশন চত্বরটাতেই বসে থাকতে হবে। আর একটা আশ্চর্য জিনিস জানেন, এই পাখাগুলো দেখছেন কত বড় বড় লম্বা লম্বা পাখা। একটা ফ্যানে 3টে পাখা আছে, আর আরেকটা ফ্যানের আছে প্রায় 6টা। এত লম্বা লম্বা আর এত নিচু নিচু কী বলবো, পাখাগুলো দেখে সত্যিই খুব মজা লাগছিলো। তাই অনেকক্ষণ বলতে পারেন এই পাখাগুলো দেখেই আমরা অনেকটা সময় কাটিয়ে ফেললাম। আর দেখছেন কি অবস্থা, চোখ মুখের একদম ঝুলঝাড়া অবস্থা হয়ে গেছে। অবশ্যই চলুন, এই স্টেশনের পাশেই রয়েছে নিউ আমরের দোকান, সেখান থেকেই আমরা সন্ধ্যের টিফিনের জন্য কিছু চিকেন প্যাটিস নিয়ে নিলাম। আর আমরা এখানেই লাঞ্চ করেছিলাম, এই রেলওয়ে জনআহার যে কাউন্টারটা আছে সেখান থেকে আমরা চিকেন বিরিয়ানি খেয়েছিলাম। আর এমনি নর্মাল ভাত বলুন, রুটি বলুন, সবই পাওয়া যাচ্ছিলো। সেখানকার খাবার খুবই টেস্টি বলতে পারেন। আর খেয়ে সত্যি কথা বলতে একটু কোনো শরীর খারাপও হয়নি, আর যথেষ্ট রিজনেবল প্রাইসেই আমরা সেই জিনিসগুলোকে পেয়েছিলাম। চলুন এবারে সন্ধ্যের টিফিন খাওয়া দাওয়ার পর দেখছেন আমাদের সেই বলে না পাখির চোখের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে তীর মারার জন্য, অর্জুনের মতন আমরা ঠিক এই লাইভ স্ক্রিনটাই তাকিয়েছিলাম সেইভাবে যে কখন আমাদের ট্রেন দেবে। এরকম দেখতে দেখতে আমাদের প্রায় 10 ঘন্টা কেটে গেল। অনেক ট্রেন সেদিনকার, অনেক ট্রেন কিন্তু বাতিল হয়েছে। অনেকে হয়তো বলছে খড়গপুরের সাইডের লাইনে কাজ হচ্ছে, আসলে যে কেন ট্রেনের লেট হচ্ছে সেটা আমরা কেউই ঠিকঠাক জানতে পারিনি।